লেবাননে অবস্থানরত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার ভোরে ইসরায়েলের 11টি সামরিক লক্ষ্যবস্তুতে 320টিরও বেশি কাতিউশা রকেট ছুড়েছে। আশঙ্কাটা প্রায় এক মাস ধরে ক্রমাগত বেড়ে চলেছিল। অবশেষে তাই ঘটল। অবশ্য হিজবুল্লাহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইসরায়েল আগেভাগে দেশটির উত্তর দিকে লেবানন সীমান্তে বিমান হামলা চালায়, যাতে অন্তত 3 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে এটা তাদের কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার জবাবের প্রথম পর্ব। রোববার ভোরে এই পাল্টাপাল্টির পর দুটি প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে। প্রথমত, যদি এটা প্রথম পর্ব হয় তাহলে দ্বিতীয় পর্ব কবে ঘটবে? আর প্রথম পর্বের এই পাল্টাপাল্টি খেলায় কে জিতলো বা এগিয়ে গেল? এই দুটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রায় 4 সপ্তাহ আগে ফিরে যেতে হবে, যখন কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুরকে হত্যা করে। সেটা 30 জুলাই মঙ্গলবার রাতে। এর কয়েক ঘন্টা পর 31 জুলাই বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে তার বাসভবনে হামলা চালিয়ে হত্যা করা হয়। ইসরায়েল অবশ্য হিজবুল্লাহর কমান্ডারকে হত্যার দায় স্বীকার করে বলেছে, এই সশস্ত্র সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহর সবচেয়ে কাছের একজন হিসেবে পরিচিত শুকুরকে তারা হত্যা করেছে। তবে ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।